দর্শক, আমি এই মুহূর্তে আছি ঢাকার যে মৎস্য ভবন, সেই মৎস্য ভবন থেকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা এই সড়কে অবরোধ করেছেন বা এই সড়ক অবরোধ করে তারা এখানে অবস্থান নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সড়ক থেকে তারা যাবেন না, এমনটি হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা। গতকাল থেকেই মূলত এই কাকরাইল মসজিদের সামনে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে ইশরাক সমর্থকরা অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবে না। এবং গতকালকে আমরা দেখেছি সকাল থেকে বিকাল পর্যন্ত এই মৎস্য ভবনের মাঝখানে ইশরাক সমর্থকরা অবস্থান নিয়েছেন। অবস্থান নেওয়ার পর তীব্র থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি যানজটের সৃষ্টি হয়েছে এবং যানবাহন কিন্তু আটকে দিয়েছেন ইশরাক সমর্থকরা এবং তারা ব্যারিকেড দিয়ে ইশরাক সমর্থকরা কিন্তু এই মৎস্য ভবনের সামনে সড়কে অবস্থান নিয়েছেন। 9 দিন ধরে কিন্তু এই আন্দোলন তারা করছেন। প্রথম অবস্থায় আমরা দেখেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা আন্দোলন করে আসছেন। যে কোনোভাবে হোক নগর পিতা হিসাবে বিএনপি নেতা ইশরাককে তারা দেখতে চান। শপথ নিয়ে টালবাহানা চলবে না উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবি পর্যন্ত করছেন ইশরাক সমর্থকরা। যেভাবে হোক আজকে 10টার মধ্যে যদি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পাঠ না করানো হয়, নগর পিতা হিসাবে মেয়র হিসাবে সকল দায়িত্ব বুঝিয়ে যদি দেওয়া না হয়, সেক্ষেত্রে পুরো ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে আছি রমনা পার্কের সামনে, অর্থাৎ যে মৎস্য ভবনটি দেখতে পাচ্ছেন, মৎস্য ভবনের সামনের যে সড়কটি রয়েছে এই সড়ক অবরোধ করে ইশরাক সমর্থকরা আন্দোলন করছেন এবং স্লোগান দিচ্ছেন। এই পাশের সড়কে আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড দিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং সড়কে যে যানবাহন এটি কিন্তু তীব্র থেকে তীব্র একটি যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। অন্যদিকে যদি একটু দেখাই, জাতীয় প্রেস ক্লাব থেকে বা গুলিস্তান থেকে বা পল্টন থেকে যে যানবাহনগুলো আসে, সেই যানবাহন আসলে এই পাশের যে সড়কটি রয়েছে এই সড়ক দিয়েই মূলত তারা শাহবাগের দিকে যাচ্ছেন। অর্থাৎ যে যানবাহন এই সড়ক দিয়ে কাকরাইল বা শান্তিনগরের দিকে যাবে সেই সড়ক কিন্তু ব্যারিকেড দিয়ে ইশরাক সমর্থকরা এখানে অবস্থান নিয়েছেন, অবরোধ করেছেন এই সড়ক। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই স্থান তারা ছাড়বেন না, এমনটি হুঁশিয়ারি দিয়েছেন। স্লোগানে উত্তাল রয়েছে এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে সড়ক। আমরা দেখতে পাচ্ছি কাকরাইল থেকে শুরু করে মৎস্য ভবন পর্যন্ত যে সড়কটি রয়েছে এই সড়কে তীব্র থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং এই সড়কেই কিন্তু এই সড়ক অবরোধ করে ইশরাক সমর্থকরা কিন্তু আন্দোলন করছেন। এর আগে আমরা দেখেছি নগর ভবন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে যে সড়ক দুটি রয়েছে সেই সড়ক আটকে দিয়ে তারা আন্দোলন করেছেন। তারপরে দেখেছি গুলিস্তান যে গোলাপ শাহ মাজার রয়েছে সেই গোলাপ শাহ মাজারের সামনেও সেই সড়ক অবরোধ করে তারা আন্দোলন করেছেন এবং সর্বশেষ গতকাল থেকে কিন্তু এই মৎস্য ভবনের সামনে ইশরাক সমর্থকরা আন্দোলন করছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন। স্লোগান হচ্ছে শপথ নিয়ে টালবাহানা চলবে না এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের যে স্লোগান সেই স্লোগান কিন্তু দিচ্ছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা। এখানে আমরা দেখতে পাচ্ছি যুব দলের নেতাকর্মীরা কিন্তু এখানে স্লোগান ধরেছেন। ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের নেতৃবৃন্দরা কিন্তু এখানে রয়েছেন।
এবং ইশরাক হোসেনের যে সমর্থকদের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা সড়ক অবরোধ করে যে আন্দোলন করছেন, এটি আসলে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। দর্শক, সকাল থেকে কিন্তু দেখে আসছি যে ঢাকার বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে বিএনপি নেতা ইশরাক সমর্থকরা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নেন এবং সকাল থেকে 9টা বা 8টা পর্যন্ত কিন্তু এখানে কোনো সমর্থকরা ছিল না। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মৎস্য ভবনের সামনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকদের পাশাপাশি বিএনপি সহযোগী সংগঠন যুবদলের নেতাকর্মীরাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তো দর্শক, তাদের দাবি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাককে দেখতে চান। যেভাবে হোক তাকে শপথ পাঠ করিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সকল দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত 8 থেকে 9 দিন ধরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা ঢাকায় আন্দোলন করে আসছেন।